যেদিন হচ্ছে কিছু খেতে ইচ্ছে করবে না, এরকম করে একটা কাঁচামরিচ ভর্তা বানিয়ে খেতে পারেন। অনেক মজার হয়। আর এই কাঁচামরিচের ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই কাঁচামরিচের একটুখানি ভর্তা দিয়ে অনেকগুলো কিন্তু ভাত খাওয়া যায়। আর হচ্ছে প্রতিদিন শুকনা মরিচের ভর্তা খাওয়া থেকে এরকম করে মাঝে মধ্যে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে খেতে পারেন। এটা যেহেতু কাঁচা মরিচের ভর্তা, তার জন্য এখানে দেখেন আমি কাঁচা মরিচটা একটু বেশি করে নিয়েছি। আর কাঁচা মরিচগুলো অবশ্যই কিন্তু একটু ছিঁড়ে দিতে হবে, বোটাগুলা। আর এটা কিন্তু নাহলে ভাজার সময় ফুটে আসবে। তারপর হচ্ছে এক টুকরা আদা কুচি দিলাম, রসুন দিলাম, আর দিলাম পেঁয়াজ। আর এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। আর এই ভর্তাটা মাঝে মধ্যে করে খেতে পারেন। তারপর হচ্ছে এখানে কিছুটা চিংড়ি দিয়ে দিলাম, অল্প কিছু চিংড়ি, এখানে বেশি চিংড়ি দিব না, যেহেতু এটা শুধু আমি কাঁচামরিচের ভর্তা করছি। একটু ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে চিংড়ি দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা চাপাও ধরে দিতে পারেন। তো এরকম করে কাঁচা মরিচের মধ্যে কিছু একটা মিশিয়ে দিবেন, বিশেষ করে একটা মাছও দিতে পারেন। তো এরকম দিলে কাঁচা মরিচের ভর্তাটা অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এটা দেখেন ভাজা হয়ে গেছে। আর এগুলাকে এখন শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আর আমার কাছে কি জানেন, ব্লেন্ডারে থেকে শিলপাটায় বেটে খেতে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে শিলপাটায় বাটলে অনেকটা দেখবেন ভর্তাটা মিহি হয়, এই জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু একটা বাটা দিলে হয়ে যাবে। তো আপনারা যদি আরও পেস্ট করে খেতে চান, তাহলে এটা কিন্তু দুইবার বেটে নিতে পারেন। আর এই কাঁচামরিচের ভর্তাটা যেদিন থাকে সেদিন কিন্তু আর কিছু লাগে না। এই অল্প একটু ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত অনায়াসে খেতে পারবেন। আর এটা দেখেন বাটা হয়ে গেছে, তো এরকম আমি রাখবো আর কি, বেশি পেস্ট করব না, আবার বেশি দানাদারও থাকবে না। তারপর হচ্ছে হাতের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে ভর্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই কাঁচামরিচের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে বসে পড়ব খাওয়ার জন্য। তো একটুখানি ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, বেশি ভর্তা লাগে না। যারা ঝাল লাভার তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা অনেক পছন্দ করবে। তো এই যে দেখেন আমি অল্পখানি নিয়েছি, তো এটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবো। তারপর হচ্ছে উপর দিয়ে কিছুটা সরিষার তেল ঢেলে নিলাম। আর এই যে এখানে ভাত মাখিয়ে নেবেন। তো যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন আমার মতো করে এরকম কাঁচামরিচ ভর্তা বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন।